অনেকেই প্রশ্ন করে যে ক্লাস 11-এর শুরুতে কোন সাবজেক্টের কটা খাতা করবে। খুব সিম্পলভাবে উত্তরটা আজকে দিয়ে দিচ্ছি। তো তোমরা যখন এখন 11 শুরু করতে চলেছো, এইটা নিয়ে খুব একটা সময় নষ্ট করার অ্যাকচুয়ালি কোনো মানে হয় না। হাওয়েভার আমি তোমাদের একটা প্রপার গাইডলাইন দিয়ে দিচ্ছি। প্রতিটা খাতায় অথবা প্রতিটা সাবজেক্টের কেসে, টু বি ভেরি প্রেসাইজ, তোমাদের যেটা করতে হবে, একটা খাতা পুরো আলাদা করতে হবে। সেটা কি? সেটাকে তুমি বলতে পারো প্রতিটা সাবজেক্টের একটা ফর্মুলা বুক অথবা শর্ট নোট বুক। বায়োলজির ক্ষেত্রে এটাকে আমি শর্ট নোট বুক বলবো, যেখানে ইম্পর্ট্যান্ট পয়েন্টসগুলো লেখা থাকে। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এই তিনটি সাবজেক্টের জন্য অবশ্যই একটা ফর্মুলা বুক করা উচিত, উইথ সাম স্যালিয়েন্ট পয়েন্টস যেগুলো থাকবে সেগুলো ওই খাতাতে থাকবে। ঠিক আছে? যে যে জায়গাতে তুমি বাধা এবং বিপত্তি ফেস করবে সেই জায়গাগুলো তুমি ওখানে নোট ডাউন করে রাখবে, যাতে যখন তুমি রিভাইজ করবে তখন তোমার ওটা দেখে কোন জায়গাটাতে এক্স্যাক্টলি হিট করতে হবে সেই জায়গাটা যেন তুমি খুঁজে পাও। আশা করি বুঝতে পেরেছো। এটাকে আমরা নাম দিতে পারি শর্ট নোট অথবা স্ল্যাশ দিয়ে ফর্মুলা বুক। 4টে সাবজেক্ট যদি তোমার থাকে তাহলে 4টে খাতা এরকম অবশ্যই বানাবে। এটার জন্য খুব মোটা খাতা করার দরকার নেই, মোটামুটি একটা নর্মাল সাইজের খাতা করলেই হবে। হয়ে গেল। এবার আসছি আমার ফিজিক্সে কটা খাতা লাগবে। দেখো, খাতা তো তোমার প্রচুর লাগবে, কারণ এক একটা খাতা শেষ হবে আর একটা খাতা, আর একটা খাতা শেষ হবে আর একটা খাতা। কিন্তু শুরুতে তোমার কটা খাতা লাগবে বলে দিচ্ছি। তোমার যে কোনো সাবজেক্টে যার কাছেই পড়ো, যেখানেই পড়ো না কেন, দুটো খাতা তোমার লাগবেই মিনিমাল। সেটা হলো সিডব্লিউ আর এইচডব্লিউ। ফিজিক্সের কেসে আমি মনে করি দুটো খাতা করে রাখবে। ঠিক আছে? দুটো খাতা সিডব্লিউ, এইচডব্লিউ, কারণ এটা মোটামুটি ইন ট্যান্ডেম চলে। মানে এটাতে ফিজিক্স সাবজেক্টটাতে যেখানেই পড়ো না কেন জেনারেলি টপিকগুলো 1 by 1 যায়। ঠিক আছে? তাতে কি হয়, তোমার একসাথে দুটো খাতা মেনটেন করার দরকার নেই। আর যদি করতে হয় আর একটা খাতা কিনে নেবে, সেটা ডিপেন্ড করে কোচিং টু কোচিং, টিচার টু টিচারের উপর অনেকটা ডিপেন্ড করে। ঠিক আছে? আদারওয়াইজ একটা খাতা সিডব্লিউ, একটা খাতা এইচডব্লিউ উইল বি মোর দ্যান এনাফ। ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা, নেক্সট আসছি কেমিস্ট্রির কেসে। কেমিস্ট্রিতে কিন্তু অনেক সময়তেই 3টে এরিয়া থেকে একসাথে শুরু করা হয় অনেক জায়গায়। যেরকম একটা হবে ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমরা হয়তো এখনও পুরোপুরি জানো না, কারণ তোমরা জাস্ট 10 পরীক্ষা দিয়েছো, যে কেমিস্ট্রির 3টে পার্ট খুব ভালোভাবে ডিভাইড করা থাকে একদম আমাদের ক্লাস 11 থেকে। এবং কেমিস্ট্রিতে অনেক সময়তেই বিভিন্ন জায়গায় এক এক রকম সিলেবাস হওয়ার জন্য 3 দিক থেকে শুরু করতে হয়। অথবা এটা ডিপেন্ড করে, আবার বললাম, কোচিং এবং টিচারদের উপরে, তারা কিভাবে শুরু করবে। সো আইদার দুদিক থেকে শুরু করা হয় অথবা 3 দিক থেকে শুরু করা হয়। অর্থাৎ মিনিমাম 2টো খাতা লাগতে পারে, ম্যাক্সিমাম 3টে খাতা লাগতে পারে। হ্যাঁ, ক্লাস ওয়ার্ক 3টে খাতা, রাইট? হোমওয়ার্ক তুমি 3টে খাতাই করবে। ঠিক আছে? যেরকম ক্লাস ওয়ার্ক 3টে খাতা করছো, হোমওয়ার্ক 3টে খাতা করে রাখো, আজকে না হোক কালকে কাজে লেগে যাবে। মিটে গেল। বায়োলজিতে তোমার হবে 2টো খাতা। নর্মালি বায়োলজিতে অনেকে 3টেতেও যায়, ফিজিওলজি, বোটানি এবং জুলজি। আবার অনেক সময়তে জুলজি, বোটানি এভাবেও করে। এটাও আবার টিচার টু টিচার, কোচিং টু কোচিং ভ্যারি করবে। বাট তুমি অন অ্যান্ড স্টার্ট আমি বলবো 2টো খাতা করে রাখতে পারো, 2টো সিডব্লিউ, 2টো এইচডব্লিউ উইল বি বেনিফিশিয়াল ফর ইউ। ওকে, নেক্সট আসছি। বায়োলজি হয়ে গেল, তারপরে আর একটা সাবজেক্ট বাকি আছে বোধহয়, ম্যাথস। ভেরি ইম্পর্ট্যান্ট। ম্যাথসের কেসেও এটা আবারও বলছি, এখানেও কিন্তু দুটো দিক থেকে এগোনোটা খুব দরকারি হয়ে যায়। ঠিক আছে? না হলে সিলেবাসটা গ্র্যাস্পে আনা যায় না। ব্যাপারটা ঠিক ক্লাস 10-এর মতো নয়, বুঝতে পারছো তো? এক দিক থেকে গেলে হবে না, সিলেবাসটা অনেক বড়, অনেক দিক থেকে অ্যাটাক করতে হবে, তবে গিয়ে তুমি আরামসে সিলেবাসটাকে গ্র্যাস্পে আনতে পারবে। সো ম্যাথসের ক্ষেত্রেও মিনিমাম 2টো খাতা, 2টো সিডব্লিউ, 2টো এইচডব্লিউ করে নেবে। এটা তোমার স্টার্টিংয়ের কটা কি খাতা লাগবে এটা আজকের ডিসকাশানে আশা করি ক্লিয়ার হয়ে গেল। তো যা যা লিখেছি, একটু যা যা বলেছি লিখে নাও, ব্যাস। আর কি, তারপরে সেই খাতাগুলো কিনে নাও। পড়াশুনো শুরু করার ব্যাপারে যদি বলি, আস্তে আস্তে শুরু করতে পারো। বইয়ের সাজেশন অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, তার প্রথম চ্যাপ্টারগুলো শুরু করতে পারো যদি কোচিংয়ে ক্লাস না শুরু হয়ে থাকে, অথবা টিচার যদি শুরু না করে থাকে, অথবা স্কুল যদি চালু না হয়ে থাকে। যদি চালু হয়ে গিয়ে থাকে তাহলে সেই অনুযায়ী এগোবে। আদারওয়াইজ জাস্ট একটুখানি পাতা উল্টাতে থাকো, তাড়াহুড়ো করো না। এটা কিন্তু ডিপেন্ড করছে না তুমি তাড়াহুড়ো করে কতটা শেষ করে ফেললে, এখানে তুমি জিততে পারবে না ওভাবে। তুমি যতটা টাইম কাজ করবে, যবে থেকে শুরুটা করবে, তবে থেকে যখন তুমি আস্তে আস্তে এগোবে, সেই এগোনোর সময়টা এই টানতে কত ভালোভাবে তুমি পারবে,
তার উপর ডিপেন্ড করছে তোমার সাফল্য। আগে থেকে শুরু করে তারপরে কি হঠাৎ করে আমি পাতি বাংলায় কেলিয়ে পড়লাম, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তোমাকে যবে থেকে শুরু করবে তবে থেকে একদম স্ট্রেংথ দিয়ে নেক্সট 2 বছর, হ্যাঁ নেক্সট 2 বছর উইথ কমপ্লিট ফোর্স কিন্তু এগোতে হবে, ঠিক আছে? আরও কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কেন কি আমি কিন্তু তোমাদের কোশ্চেনগুলো নিয়েই নেক্সট যে পাথ অফ গাইডেন্স আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। উইথ দ্যাট, থ্যাংক ইউ ভেরি মাচ।